50 ওয়াক্ত নামাজ আল্লাহ নবীজিরে দিলেন। নবী নামাজ পাইয়া খুশি। নবী নামাজ পাইয়া কি? রমজানে নামাজ 20 রাকাত, তারাবি বেশি। ষষ্ঠ আকাশের মধ্যে মুসা নবী দাঁড়াইয়া রইছে। সুবহানাল্লাহ। মুসা নবী, আমরা নবী চারিদিকে ঘুরি, আমরা নবীকে মুসাইরিফ করকা বলে, ইয়া রাসূলুল্লাহ, শুটকির দোকানে গেলে শুটকির গ্যারান পাওয়া যায়, আতর দোকানে গেলে আতরের গ্যারান পাওয়া যায়, আল্লাহর দরবারে গেলে আল্লাহর গ্যারান পাওয়া যায়। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহর দরবারে তো নারছেন, আপনি তো একটু আল্লাহর গ্যারান লইয়া লই। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া কয়, নবী গো, তাবারুক আনছেন নি? নবীজি কে আনছি। কয় কি তাবারুক আনছেন? কয় 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ আনলেন, কিটা কইলেন? ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো আনেন নাই, উম্মতের দুজকে যাওয়ার ব্যবস্থা না করে আইছেন। কয় মানি? কয় রাতে দিনে 24 ঘন্টা নামাজ হলো 50 ওয়াক্ত। রাতে দিনে যদি ঘন্টায় 2 ওয়াক্ত পড়ে 24 দুগুণে 48 হইব। এরপর আরো 2 ওয়াক্ত থাকবো। উম্মতে ঘুমাইবো কখন? কর্ম করব কখন? চাকরি করব কখন? ব্যবসা করব কখন? আপনি আবার যান। নবীজি কয়, ঠিকই কইছে সাদতাইয়া মুসা কালিমুল্লাহ, আমি আবার যাবো। মুসা নবী আবার গেলেন। আল্লাহ খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, আপনি যে আইবেন আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। কয় মাবুদ, 50 ওয়াক্ত নামাজ দিলা, উম্মতে ঘুমাইবো কখন? চাকরি করব কখন? ব্যবসা করব কখন? ঘুমাইবো কখন? খাওয়া দাওয়া করব কখন? সম্ভব হবে না, কমাইয়া দাও। আল্লাহ কয়, বন্ধু, 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলাম। সুবহানাল্লাহ। রইছে কত? 45 ওয়াক্ত পাইয়া নবীজি খুশি হইছে, আল্লাহ ইজ্জত রাখছে। খুশি হইয়া ষষ্ঠ আকাশে আসছে। মুসা নবী দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, খবর কি? কয়, আল্লাহ ইজ্জত রাখছে, 5 ওয়াক্ত কমাই দিছে। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ কামটা করলেন কি গো নবী? নবী গো, এ কি কাম করলেন? 50 ওয়াক্ত যেতে পড়তে পারবো, 50 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্ত কমাইয়া দিছে। আর 45 ওয়াক্ত লইয়া আসছেন, যেতে 45 ওয়াক্ত পড়তে পারবো, হেতে এই 5 ওয়াক্ত বাদ দিত কা? এডিও হড়ক। কথা কোন ঠিক নেই? যেতে 45 ওয়াক্ত পড়তে পারবো, হেতে আর 5 ওয়াক্ত বাদ দিত কা? এডিও হড়ক। হায় হায় হায়, এটাও তো সম্ভব হইতো না। নবী গো, আপনি আবার যান। আমার নবী গে, হে মুসা, এটা কি হরিপুর বাজার আর শ্রীরামপুর ভাইলা না? 7 আসমান, 80,000 আলম, 70,000 নূরে পর্দা অতিক্রম করে আল্লাহর দিদারে যাইতে হয়। এইভাবে মুসা নবী বাধা দিছে। আল্লাহর নবী যতবার গেছে ততবার 5 ওয়াক্ত করে কমাইছে। নবীজি গেছে 9 বার। নবীজি ফিরত গেছে কয়বার? 5 নং 45 ওয়াক্ত মাফ। 45 ওয়াক্ত রইছে কত? 5। আমার নবী ডাক দিয়া কয়, মাবুদ, 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত তুমি মাফ করে দিলা, সওয়াব দিও কোনো কমাই দিছনি? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, নামাজে না কমাইছি, সওয়াব তো কমাইছি না। অন্য অন্য নবীর উম্মতেরা নামাজ পড়বে 1 ওয়াক্ত, সওয়াব দিমো 1 ওয়াক্ত। আপনার উম্মতেরা যদি নামাজ পড়ে 1 ওয়াক্ত, সওয়াব দিমো 10 ওয়াক্ত। আপনার উম্মতেরা নামাজ যদি পড়ে 5 ওয়াক্ত, ওয়াদা করলাম সওয়াব দিব 5 10 এ 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। বনিয়াল ইসলাম আলা 50। ইসলামের বেনা 5টা। কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ধনী হইলে 5টা, গরিবের জন্য 3টা। কারণ গরিবের ধন নাই, হজও নাই, যাকাতও নাই। কথা কথা। আল্লাহ কি ধনী না গরিব? আল্লাহু গানিউন, আল্লাহ নিজে ধনী। আল্লাহ শুধু ধনী নয়, আল্লাহ ধনী বানানোওয়ালা। কিন্তু আল্লাহ হজও করে না, যাকাতও দেয় না, নামাজও পড়ে না, রোজাও রাখে না। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হলো ইবাদত। এগুলি কি? আমার আল্লাহ নিজে হলেন ইবাদতের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, দান খয়রাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নাল্লাহা
ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না মানে নিশ্চয়, মালাইকাতুন ফেরেশতা, ইউসাল্লুনা মুজারের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করি। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাতের সেই দুরূদ শরীফের ইজ্জত ও সম্মান আল্লাহর দরবারে অনেক গুণ বেশি। কথা কোন ঠিক নেই। এবার আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আল্লাহ ঈমানদারকে ডাক দিলেন, আমার মতো মুসলমানেরে আল্লাহ ডাক দেয় না। আল্লাহ জানে মুসলমান এক জিনিস, ঈমানদার ভিন্ন জিনিস। কথা কথা এই মুসলমানের মধ্যে একজাত মুসলমান আছে মাজার ভাঙ্গে, মাজার জিয়ারত সহ্য করতে পারে না, কবর লাশ উঠাইয়া লাশটারে ফুরা দেয়, আছে কি নাই? এরা কি হিন্দু না মুসলমান? মুসলমান। দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, তৌহিদি জনতা। কি জনতা? ও আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো মাওলানারে ডাক দেয় না। আল্লাহ জানে মাওলানা হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু মাওলানা আছে নবী ওলির দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে হজ করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাজী সাহেব আছে বর্তমানে সুদের কারবার করে। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে হাফেজ হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাফেজ সাহেব আছে মা বাবার ভাত খাওয়ায় না। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে ইমামতি করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু ইমাম সাহেব আছে নবীজিরে বলে আমার আর আপনার মতন সাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এখন প্রশ্ন করবেন জালালী সাহেব, ঈমানদার আবার কাকে বলে? নবীজি ফরমান, আল্লাহ লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালাহু, আল্লাহ লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালাহু, আল্লাহ লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালাহু। নবীজি তিনবার এই হাদিস শরীফ বললেন, যার মধ্যে ঈমান নাই, যার মধ্যে নবীর মায়া নাই, মুহাব্বত নাই, সে দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, পাগড়িওয়ালা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মাওলানা হোক, প্রিন্সিপাল হোক, মুহতামিম হোক, তার মধ্যে ঈমান নাই। হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। সুবহানাল্লাহ। আমরার অন্তরে নবীর মায়া মুহাব্বত আছে কি নাই? না থাকলে এই কনকন শীতের ভিতরে এই মাহফিলে বসা থাকা সম্ভব হইতো না। নিশ্চয় নবীজির মুহাব্বত আছে বিদাতে আমরারে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। আমার নবীজি ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান। যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেককার আমলনামা দান করা হবে। 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগার মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীর মুহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। ভাইও, আমাদের দেশে অনেক মাওলানা আছে, মুফতি, মুহাদ্দিস। আজকে একটা অনুরোধ করা যায়, কোনদিন নবীর দুশমনের সাথে হজে যাইয়েন না। যদি নবীর দুশমনের সাথে হজে যান, কব মক্কা হজের কোন, মক্কাতে গেলে চলে, মদিনা হজের কোন অংশ না, মদিনা যাওয়ার দরকার করে না। নাউজুবিল্লাহ। কারণ মক্কাতে যাইলে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। মদিনাতে যাইয়া নববীতে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব। কিন্তু বেহেশতের তো কোনো গ্যারান্টি পাইলাম না। কথা কোন ঠিক নি? বস্তায় বস্তায় সওয়াব, টনে টনে সওয়াব, গোডাউনে গোডাউনে সওয়াব। মক্কাতে হারেমের মধ্যে 1 রাকাতে 1 লক্ষ রাকাত, মদিনার মসজিদে নববীতে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। ওই নবীর দুশমনেরা কয়, যদিও মদিনাতে যাও, শুধু মদিনা শরীফ রওজা, মদিনার শরীফের নববীতে যাইয়া নামাজের নিয়তে যাইবা, খবরদার জিয়ারতের নিয়তে যাওয়া যাবে না। জিয়ারত করা বেদাত, শিরক। জোরে সোরে কর নাউজুবিল্লাহ। অথচ নবীজি ফরমান, মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো, সে যেমন আমার সাথে দেখা করলো, আমি নবী তাকে হাতে ধইরা বেহেশতে ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল।
আমরা মদিনার জিয়ারত চাই কি চাই না? তাহলে আমার সঙ্গে মহব্বতে বলেন, ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় সাগে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি লাগবে এত কেন সাতায় সাগে মদিনা। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম, বাইরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা, বলেন শান্তি যদি পেতে চাও চলো মদিনা, লাগবে এত কেন সাতায় সাগে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় সাগে মদিনা। দোয়াই নবী বলে আল্লাহ আরজি শুনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা, ও গো মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, বলেন মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, লাগবে এত কেন সাতায় সাগে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক লাগবে এত কেন সাতায় সাগে মদিনা। জালালিয়ে বলছে বেয়াদবি করো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না, কথা কোন ঠিক নেই? সুন্নিরা নামাজ পড়ে না, রোজা থাকে না, আমল করে না, আরে তোর আমলে তোর দোজখ নিব, কথা কোন ঠিক নেই? যদি ঈমান না থাকে, কি না থাকলে, ঈমান না থাকলে আমলের কোনো দাম, যেইভাবে রুহু না থাকলে শরীরের মধ্যে ঔষধ প্রয়োগ করলে, স্যালাইন দিলে, ইনজেকশন দিলে কোনো ফায়দা হবে না, ঠিক তেমনি ভাবে ঈমান না থাকলে যত কষ্ট করিয়ে তুমি আমল করো, যত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দাঁড়ি রাখো, টুপি পড়ো, ফাগড়ি পড়ো, দান খয়রাত করো, কোনো কাজ হবে না যদি ঈমান না থাকে। ঈমান কি আগে না পরে? ঈমান হইল আগে। এই জন্য জালালি কয়, জালালিয়ে বলছে বেয়াদবি করো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না, বাইরে অপরাধ তার বেয়াদবি কেউ বলিও না, বলেন অপরাধ তার বেয়াদবি কেউ বলিও না, লাগবে এত কেন সাতায় সাগে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় সাগে মদিনা। তাই তো আশিক বারবারে যায় নবীর যায়, ওহাবীরা ওই মদিনায় যেতে নাহি চায়, কথা ঠিক নেই? তাই তো আশিক বারবারে যায় নবীর যায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়, বাইরে আশিকেরা দিদার সারা দেশে ফিরে না, বাইরে আশিকেরা দিদার সারা দেশে ফিরে না, লাগবে এত কেন সাতায় সাগে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় সাগে মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত, গৌরবান্বিত, মর্যাদাগত রাত্রে আল্লাহর হাবিবের হেরেম শরীফ হইতে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে অবস্থিত, যেটাকে বলা হয় মসজিদে আকসা, মসজিদে আকসা, ওই মসজিদে আকসা হইতে ৭ আসমান, ৮০,০০০ আলম, ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে আল্লাহ বিনা পর্দায় দয়াল নবীজিরে মেরাজ করাইছে। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আসমান বানাইছে কে? আরো জোরে। আসমানের মালিক কে? এবার বলেন তো, সোফাটা বানাইছে কে? মিস্ত্রি। কে বানাইছে? মালিক কি মিস্ত্রি নি? মাশাআল্লাহ, বুঝে আসছে।
মনোযোগ আছে। জমিন বানাইলো কে? জমিনের মালিক কে? আসমান বানাইলো কে? আসমানের মালিক কে? বানাইছেও আল্লাহ, মালিকানাও আল্লাহ। মারহাবা কর। মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক আল্লাহ। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আসমানে আর জমিনের মধ্যে ঝগড়া, মর্যাদাগত দিক লইয়া দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। আসমানে কয় আসমানের ইজ্জত বেশি, জমিনে কয় জমিনের ইজ্জত বেশি। আসমান ডাক দিয়ে কয় জমিন রে তোর ইজ্জত কম। জমিনে কয় কেমনে? কয় আল্লাহ তোরে নিচে রাখছে, আমি আসমানের উপরে রাখছি, এই জন্য আমার ইজ্জত বেশি। শুধু তাই নয়, আমার আসমানের মধ্যে আমার আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অসংখ্য তারকা দিয়া আল্লাহ আমার আসমান রে সাজাইছে, এই জন্য আমার ইজ্জত বেশি। জমিনে ডাক দিয়ে বলে আসমান এত অহংকার করো না, তোমার মধ্যে আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অসংখ্য তারকা রাখিয়ে দিছে। তুই আসমান জানি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে পুকুর নদী নালা খাল বিল সাগর উপসাগর জীব জন্তু গাছপালা দিয়ে আল্লাহ আমার জমিন রে সাজাইছে, এই জন্য আমার ইজ্জত বেশি। আসমানে কয় মানি না। কয় কেন মানস না? কয় তোর জমিনের মধ্যে আল্লাহ পুকুর নদী নালা খাল বিল সাগর উপসাগর জীব জন্তু গাছপালা দিয়া রাখিয়া দিছে, আল্লাহ আমার আসমানের মধ্যে বেহস্ত নির্মাণ কইরা রাখছে, এই জন্য আমার ইজ্জত বেশি। জমিনে করে আসমান অহংকার করো না, তোর মধ্যে আল্লাহ বেহস্ত রেখে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে আশরাফুল মাখলুকাত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত মানব জাতে রাইখা দিছে। আমার মানব জাত যদি তোর বেহস্তের মধ্যে না যায়, এটা সারা বাড়ি তুনারও খারাপ। কথা কয় না, সারা বাড়ি বুঝেন যে বাড়ির মধ্যে মানুষ বসবাস, এটার কি বাড়ি করে? জমিনে ডাক দিয়ে করে আসমান আমার মানব জাত যদি তোরা বেহস্তের মধ্যে না যায়, এটা সারা বাড়ি তুনারও খারাপ, এই জন্য তোর সেই আমার জমিনের ইজ্জত বেশি। জমিনের কথা শুনে আসমান ডাক দিয়ে করে জমিন তোর মধ্যে আল্লাহ আশরাফুল মাখলুকাত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত মানব জাত রাখিয়া দিছে, তুই জমিনও জানি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের মধ্যে বাইতুল মামুর নির্মাণ কইরা রাখছি, যে বাইতুল মামুরের মধ্যে ফজরে ৭০,০০০ ফেরেশতা যায়, মাগরিবের আগে আগে বাইর হইয়া যায়, মাগরিবের পরে আবার ৭০,০০০ ফেরেশতা যায়, ফজরের আগে আগে বাইর হইয়া যায়, রাত্রে এবং দিনে ১,৪০,০০০ ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে তাসবিহ আদায় করে। যে ৭০,০০০ একবার যাইবো, কিয়ামতের আগে দ্বিতীয়বার যাওয়ার সুযোগ পাবে না, এমন বাইতুল মামুর আল্লাহ আমার আসমানের মধ্যে রেখে দিছে, এই জন্য তোর জমিনে চেয়ে আমি আসমানের ইজ্জত বেশি। আসমানের কথা শুনিয়া জমিনে এবারে ডাক দিয়ে কয় আসমান তোর মধ্যে আল্লাহ বাইতুল মামুর রাখা দিছে, তুইও জানি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে খানায়ে কাবা নির্মাণ কইরা রাখছে। যেই খানায়ে কাবা যাইয়া ১ রাকাত নামাজ আদায় করলে ১,০০,০০০ রাকাতের সওয়াব। আম্বিয়া কেরাম আউলিয়া কেরাম মুসলমান আলেম ওলামা ফজালা জনসাধারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে কাবা জিয়ারত করার জন্য আসে, এই জন্য তুই আসমানের চেয়ে আমি জমিনের ইজ্জত সম্মান অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। জমিনের কথা শুনিয়া আসমান এবারে ডাক দিয়ে কয় রে জমিন এরপরও আমার ইজ্জত বেশি, আমি আসমানের ইজ্জত বেশি। জমিনে কয় কেমনে? কয় তোর মধ্যে আল্লাহ খানায়ে কাবা রাখিয়া দিছে, আশরাফুল মাখলুকাত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত মানব জাত রেখে দিছে, পুকুর নদী নালা খাল বিল রাখিয়া দিছে, তুই জমিন জানিয়া ল আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের উপরে আরশ কুরসি লৌহ কলম নির্মাণ কইরা রাখছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ইজ্জত বেশি। জমিনে কয় মানি না। কয় কেন মানস না? কয় তোর মধ্যে আল্লাহ আরশ কুরসি লৌহ কলম বেহস্ত বাইতুল মামুর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাখিয়া দিছে, তুইও জানিয়া ল আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে আমার দয়াল নবী রাখিয়া দিছে। তোর মধ্যে কি আছে? আসমানের জবান বন্ধ। আসমানের জবান, আসমান ফার্স্ট ডিভিশনে ফেল, আসমানের জবান বন্ধ। এবার আসমান আল্লাহর দরবারে ডাক দিয়ে আল্লাহ
তোমার জমিনের কাছে পরাজিত হইয়া গেলাম। এমন একজন দয়াল নবীরে দুনিয়ার জমিনে রেখে দিছ, একবার আমার আসমানে উঠাইয়া আমি আসমানের ধন্য করে দাও। সুবহানাল্লাহ। আসমান কান্দে, আল্লাহ দেখি কি দেখে না? আমার আল্লাহ ডাক দিয়ে করে, আসমান কান্দো না, কান্দো না, আমি আল্লাহ যে নবীর পাগল রে, তুই আসমানে বুঝি আমার বন্ধুর পাগল হইলি রে। আসমান নৈরাশ হইও না, আমার নবীর মোহাব্বতে যে যা চায় আমি তারে টাকা দিয়া দেই। তুই আসমান আমার বন্ধুর পাগল হইলি, যারে আসমান যা, নৈরাশ হইস না। এই মুহূর্তে আমি আমার বন্ধুরে তোর আসমানে উঠাইয়া তুই আসমানের ধন্য করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল মিকাইলকে তোমার সঙ্গে লও, আজরাইলের কাছে যাও, আজরাইলকে বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া আজরাইল একটা জান কবজ করতে পারবে না। সুবহানাল্লাহ। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কারণ আজরাইল যদি মা বাবার রূহ কবজ করে সন্তানের কলিজার মধ্যে শোক লাগবে, সন্তানের যদি রূহ কবজ করে মা বাবার কলিজায় শোক লাগবে। নবীজি মেরাজে যাইবো, এটা কি শোকের খবর না খুশির খবর? আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আসমান রে, ও জিবরাইল আজরাইলকে বলে দাও এই খুশির সময় আমি শোক লাগতে দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল মিকাইলকে তোমার সঙ্গে লও, ইসরাফিলের কাছে যাও, ইসরাফিলকে বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দিতে পারবে না। বন্ধু আমি খোদার দিদারে আসতেছি, ইসরাফিল যদি সিংহের মধ্যে ফুঁক দিব দুনিয়াটা কিয়ামত হইয়া যাইব। এই নিয়ামতের সময় কিয়ামত হইতে দিতাম না। সুবহানাল্লাহ। নবীজি মেরাজে যাইব, এটা কি নিয়ামত না কিয়ামত? এবার ইসরাফিল যদি সিংহের মধ্যে ফুঁক দিয়া পালায় দুনিয়াটা কিয়ামত হইয়া যাইব। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তুমি ইসরাফিলকে বলে দাও এই নিয়ামতের সময় কিয়ামত হইতে দিতাম না। জিবরাইল রে বেহেশতে যাও, বেহেশতের দারোয়ানের নাম হলো রেদওয়ান, রেদওয়ানকে বলে দাও বেহেশতের দরজা খুলিয়া রাখার জন্য। বন্ধু আমি খোদার দিদারে আসতেছি। জিবরাইল রে তুমি দোজখে যাও, দোজখের দারোয়ানের নাম হলো মালিক, মালিকের বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া মালিক দোজখের দরজা খুলতে পারবে না। বন্ধু যদি দোজখের আগুন দেখে উম্মতের ফালাইয়া আমার দিদার করবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, জিবরাইল রে বেহেশতে যাও, বেহেশতে যাইয়া আমার বন্ধুর জন্য একটা বোরাকে লইয়া যাও। সুবহানাল্লাহ। আসমানের দরজা খুলিয়া রাখতে বলো, আসমানের ফেরেশতাদেরকে বলো নূরের পোশাক পরিয়া নবীর জন্য অপেক্ষা করতে। বেহেশতে ঢুকো, বেহেশতে যাইয়া বন্ধুর জন্য একটা বেহেশতি বোরাক নিয়ে যাও। এবার জিবরাইল আমিন বেহেশতে ঢুকলেন, বেহেশতে ঢুকিয়ে দেখতেছি 40,000 বোরাক। কত হাজার? বাংলাদেশের রাজধানীতে পূর্ববঙ্গের বাস টার্মিনাল হলো আপনার সায়দাবাদ, কথা কয়। পশ্চিমবঙ্গের হলো গাবতলী, পশ্চিমবঙ্গের গাবতলী। এই আপনারা সায়দাবাদ আইয়েন, দেখবেন কন্ট্রাক্টররা খেয়াল করবে উডেন 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 ইয়েন্দি উডেন উডেন ইয়েন্দি পকেট মার। কথা কয়, কথা কয়। এ কথা কয় না কি সিলেট যাইব না সিটাং যাইব না কুমিল্লা যাইব, কথা কয় ঠিক না, শুধু উডেন উডেন উডেন। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা 40,000 বোরাক। সব বোরাকের পাশানিতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সব বোরাক ইলতেছে, দুলতেছে, নবীজি শানে নাতে রাসূল গাইতেছে, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি। বলেন তো আমরা কার গোলাম? না, নবীর গোলাম, সুন্নিরে নবীর গোলাম। আর 72 দল আল্লাহর গোলাম। নবীর উম্মত হবে 73 দল। কত দল? দলিল সাতাফতারিকু আলা উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা কালা মা আনা আলাইহি ওয়াসাবিহি। আমার নবীজি ফরমান আমার উম্মত হবে 73 দল। নবীর উম্মত কিন্তু মুসলমান। আমাদের নবীর উম্মতের নাম কি? মুসলমান। আর মুসা নবীর উম্মতেরা হলো ইহুদি।
কথা কি বুঝেন? আমাদের নবীর উম্মতেরা হলো মুসলমান, তো নবীজি ফরমান আমার উম্মত হবে 73 দল, 73 দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। সাহাবায়ে কেরাম এইভাবে কাঁপা আরম্ভ করছে, নবী গো সবাই যদি জাহান্নামী হইয়া যায় বেহেশত যাবে কারা? আল্লাহর হাবিব উত্তর দেন ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল বেহেশতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, যে দলটা বেহেশতি ওই দলের পরিচয় কি? আমার নবীজি উত্তর দেন কালামা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে আছি এই মতে পথে যারা থাকবো তারা হলো বেহেশতি দল, তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে থাইকে হুঁশিয়ারে মুমিন, থাইকে হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে থাইকে হুঁশিয়ারে মুমিন, থাইকে হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ সন্ধান করার ঘোষণা দিয়েছে কে? দলিল ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ কয় নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও মুহসিনিন ওলি আল্লাহর দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। আর একজন মৌলবী আছে তারা কয় মাজার ভাঙো, কথা কয় আছে কি নাই? কয় মাজারে যাইও না, মাজারে যাওয়া বেদাত, মাজার পূজারি কয় আমরা। আচ্ছা আমরা কি মাজারে যাইয়া দুধ কলা বাতাসা দিয়া কীর্তন করিনি জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরে? এটি কি করি? আমরা মাজারে যাইয়া সর্বপ্রথম দুরূদ শরীফ 11, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, এরপরে দুরূদ শরীফ 11 বার, এরপরে সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, সূরা তাকাসুর 2 বার, এরপরে সূরা ফিল, সূরা আমরা কিতাব কুল আউযুবিল ফালাকি, কুল বিন নাসে, কুল ফুল্লাহ, এগুলি আমরা পড়ি, দুরূদ শরীফ পড়ি, মিলাদ পড়ি, কিয়াম করি, মুনাজাত দিই। এটি কি বেদাত? এখন যারা এটির বেদাত কয় তারাই মূলত বেদাত। কথা কোন ঠিক নেই? নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে। এইসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। জোরে সোরে আল্লাহু আকবার। জিবরিল আমিন গেলেন বোরাকের জন্য। এখন বোরাকের গোষ্ঠী আছে 40,000। সুবহানাল্লাহ। সুন্নিরা নবীর গোলাম, ওহাবীরা আল্লাহর গোলাম। শুধু আল্লাহকে ভালোবাসলে ঈমানদার হয় না। কোরআন শরীফ দলিল, দলিলে কেতি দলিল লাগে। ওয়ামিনান নাসি, নাস অর্থ মানুষ, নাস অর্থ কি? মানুষ। একদল লোক আসিয়া নবীজির কাছে বলে ওয়ামিনান নাসে মাইয়া কুলু, তারা একদল লোক আসিয়া বলে নবী গো আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। কথাটা কি ভালো কিছু না খারাপ কিছু? ভালো কিছু। ঈমান আনলাম আল্লাহর উপরে, কথাটা ভালো না খারাপ? ভালো। ঈমান আনলাম কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ঈমান না আনলে মুসলমান হন যাবে না। আসেন ওয়াবিল ইয়াউমিল আখিরে, নবী গো আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে, এটাও তো ভালো কথা কইছে। এবার আল্লাহ কি কয় শুনেন, আল্লাহ কয় ওয়ামা হুম বিমুমিনিন, তারার ঈমান নাই। তারার ঈমান কেন নাই? কয় নবী গো আমার কথা কয়, আখিরাতের কথা কয়, আমনের কথা তো কয় না। আমনে নাই যেখানে আমি আল্লাহও নাই সেখানে। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আমরা নবী চাই কি চাই না? দুই হাত উঠে আছে, কারাগার আছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জালালিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ, ওলিতলা দরবার শরীফ। হাততামান আল্লাহ কবুল আর মঞ্জুর করে কোন আমিন। এবার বোরাকের গোষ্ঠী ডাক দিয়ে কয় দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া।
যারা নবীর গোলাম তারা জবান খুলে রাখবেন, আর যারা আল্লাহর গোলাম আনারা বন্ধ করে রাখবেন। দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম, সে দয়াল নবী আপনার দরবারে মাশাআল্লাহ হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি, আপনার কোটে সালানে হয়েছি, আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে, দয়া রবি খারি সেজেছি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। কেমনে আমরা নবীর গোলাম? মারা গেলে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজাটা দিয়া কবরে লাশটা শুয়াইব, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ। ওয়াবিরা কব শারে, ওয়াবিরা কব কিতা নবীর নাম লইলে কব শারে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নবীর গোলাম ছাড়া আল্লাহর গোলাম হওয়া যাবে? দলিল কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু তারারে জানাইয়া দেন। কয় কারারে জানাইতাম? কয় যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাগরে কইয়া দেন তারা যেন আপনারে ভালোবাসে। সুবহানাল্লাহ। আপনারে যারা ভালোবাসবো আমি আল্লাহ তারারে ভালোবাসিব, শুধু ভালোবাসিব না তাদের জীবনের গুনাহ খাতা maaf করে দিব। হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি, আপনার কোটে সালানে হয়েছি, আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে, দয়া রবি খারি সেজেছি দয়া নবী আপনার দরবারে আমরা গোলাম। মারহাবা। সেই দয়া নবী আপনার দরবারে আমরা গোলাম। আমরার মতো অপরাধী মিজানের পাল্লা উঠাও যদি ক্ষমা পাওয়ার আশা নাই আছে, যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে, ক্ষমা পাবো মাওলাজির কাছে দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। সব বোরাকের গোষ্ঠী হেলতেছে দুলতেছে, আপনার কোনো অসুবিধা হয়নি? বোরাকের গোষ্ঠী হেলতেছে দুলতেছে না আপনার রাসূল গাইতেছে। কত হাজার? 40,000। মারহাবা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক আন্তরিক কইতো আর কত হাজার? 40,000 বোরাক খেলতেছে দুলতেছে বেহস্তের এক কোণার মধ্যে একটি বোরাক মাথাটা নিচের দিকে দিয়ে শুধু কাঁদতেছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়ে কে বোরাক তুই কান্দোস কা? নবীজি মেরাজে যাইব, আজকে রাত্র তো কান্নার রাত্র নয়, আল্লাহ সাত আসমান সাজাইছি, আসমানের দরজা খোলা, বেহেশতের দরজা খোলা, দোজখের দরজা বন্ধ, আজরাইলের জান কবজ করা বন্ধ, ইসরাফিলের সিংহের মধ্যে ফুঁক দেওয়া বন্ধ, তুই কোন দুঃখে কান্দস? নবীজি মেরাজে যাইব, তোর কাছে কি ভালো লাগে না? বোরাক ডাক দিয়ে কয় জিবরিল রে, তুমি আমার মনের বেদন জানো না, আমি বেহেশতে থাকার জন্য কান্দি না, আমি আল্লাহর পাগল হইয়া কান্দি না। এই বেহেশতের ভিতরে 40,000 বোরাক আছে, সব বোরাক হইল তরতাজা হৃষ্টপুষ্ট, সবার মধ্যে আমি হইলাম দুর্বল, আমি হইলাম নিকৃষ্ট। এত তরতাজা বোরাক থাকতে জিবরিল আমিন বোধহয় আমার পছন্দ করবে না। জিবরিল আমিন যদি পছন্দ না করে দয়াল নবীর কদম মোবারক আমার নসিব হবে না। সুবহানাল্লাহ। আমি বেহেশতের পাগল হইয়া কান্দি না, আল্লাহর পাগল হইয়া কান্দি না, স্বয়ং আল্লাহ যেই নবীর পাগল, আমি বোরাক হইলাম সেই নবীর পাগল। এবার বোরাকটা কান্দা কান্দা কয় আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আগা মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি
মদিনার পাগল, আমার জিকির নবী নবী দোসকে মদিনার ছবি, আমার জিকির নবী নবী দোসকে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে পারি জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে সোরে মারহাবা। এই যে নাত রাসূল গাইছে বোরাকে, আল্লাহ শুনিনি? আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল রে, আমি আল্লাহ যে নবীর পাগল রে, এই বোরাকটা আমার বন্ধুর প্রেমের পাগল হইছে, এই বোরাকটারে আমার বন্ধুর জন্য কবুল করে নিলাম। জিব্রিল আমিন লাগাম ধরলেন, মিকাইল লাগাম ধরলেন, হেরেম শরীফের ফিলের সঙ্গে বাঁধলেন, ৭০,০০০ ফেরেশতা দাঁড়া করাইয়া রাখলেন। সুবহানাল্লাহ। রাত্রের শেষ ভাগ কিছু অংশ, রজবের ২৬ তারিখ দিবে গত রাত্র, আমাবস্যার মতো অন্ধকার। আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল কই যাও? কয় উম্মে হানির ঘরে দরজার সামনে আছি। খবরদার জিব্রাইল আমার বন্ধুরে ফাতেমার বাপ কুলসুমের বাপ কইয়া ডাক দিও না। আল্লাহ তোমার বন্ধু ঘুমাইতেছে, কেমনে জাগাইতাম? আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল কথাটা কইলি কি? আমি আল্লাহ যেমনি ঘুমাই না, আমার বন্ধুর চক্ষু ঘুমাইলেও অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। নবীজির কোনো ঘুম নাই। কেমনে নাই? প্রমাণ নাই। বাংলাদেশে কি এখন দিন না রাত? সৌদি আরব, বাহরাইন, আবুধাবি, কুয়েত ৩ ঘন্টা সময়ের ব্যবধান বাংলাদেশ থেকে। এটা কোনো ওহাবি সুন্নি কোনো বিতর্ক নাই, এটা সবাই একমত। বাংলাদেশের রাত, আমেরিকাতে এখন কি? মারহাবা। আমেরিকাতে দিন, বাংলাদেশের রাত। সৌদি আরব, বাহরাইন, আবুধাবি, কুয়েত ৩ ঘন্টা সময়ের ব্যবধান। এবার সারা পৃথিবীতে যত জায়গায় মুসলমান আছে নামাজ পড়েনি, তাহলে একটা সেকেন্ডের জন্য নামাজ বন্ধ নাই। ঠিক কোথাও না কোথাও নামাজ চলতেছে, একটা সেকেন্ডের জন্য নামাজ বন্ধ নাই। নামাজের ভিতরে নবীজির সালাম আসেনি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নবীজি সালামের জবাব দেয়নি। ফাঁকানা করতে বইছি, সালাম দেওয়া যাইবনি। স্বামী স্ত্রী মিলন হইছি, সালাম দেওয়া যাইবনি। বেড়া ঘুমাইতেছি, সালাম চলবনি। এতে বুঝা গেল নবীজির ফাঁকানা ফসরা মোবারক নাই। বাইও হাকিকতে নবীজি ফাঁকানা করে না, ফসরা মোবারক করে না। এটি মানুষের দেখাইতো মানবীয় শুরুতে আইছে, এই জন্য ফাঁকানা মোবারক করে দেখাইছে। সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে কয় জিব্রাইল, আল্লাহ বলে জিব্রাইল তুমি যদি আমার বন্ধুরে জাগাইতে চাও, আমার বন্ধুর নুরানি কদম মোবারকের মধ্যে সুমা খাও। জিব্রাইল আমিন নবীজির কদম মোবারকের মধ্যে সুমা দিলেন। আমার নবী ডাক দিয়ে কয় জিব্রাইল এই নিশি রজনীতে কেন আগমন? সুবহানাল্লাহ। জিব্রাইল নবীজির কদম জড়াইয়া কয় নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা, দয়াল নবী তুমি কি তা জানো না? আহা গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা। গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা। তোমার রূপেতে মাওলার নিশানা। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। জোর সোর মারহাবা। জিব্রাইল এই নিশি রজনীতে কেন আগমন? জিব্রাইল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ বুরাক প্রস্তুত আছে, ৭০,০০০ ফেরেশতা দণ্ডায়মান, আসমানের দরজা খোলা, বেহেশতের দরজা খোলা, দোজখের দরজা প্রায় কদম দেয় আবার দাঁড়া। আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল রাত তো শেষ হইয়া যায়, বন্ধুরে কস না আসতো। বারবার আল্লাহ তাকিদ দেয়, ও জিব্রাইল রাত শেষ হইয়া যায়, আমার বন্ধুরে কও না বোরাকে উঠতো। জিব্রাইলে বন্ধুরে কও না বোরাকে উঠতো। এবার জিব্রাইল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে বারবার তাকিদ দিতেছে, আপনি বোরাকের মধ্যে উঠেন। জিব্রাইল একবার বললেন, দুইবার বললেন, তিনবার সময় আমার নবী ডাক দেখো জিব্রাইল তুই আল্লাহরে কইয়া দে আমি যাইতাম না। সুবহানাল্লাহ। আমও গেছে, সালাও গেছে। আমরা দেশের মেয়ে উপযুক্ত হইলে ঘরের ফালা দেয় না, বিয়ে দেয়। বিয়ে দিলে এরকম সুন্দর প্যান্ডেল করেনি, গরু জবা করেনি, খাসি জবা করেনি, গেট করেনি, মুরগি রোস্ট করেনি, সবার খাওয়া দাওয়া শেষ। বাকি রয়েছে দুলার পক্ষ, যাদেরকে বরযাত্রী।
আপনাদের দিকে কি দেখো বরযাত্রী বাকি আছে আপনারা মুক্তিয়ার কন না ঘটক কন দুটোটা এক কথা দুটোটা এমন টাইমে খবর আছে মাইয়ার বাবার কাছে টেলিফোন আছে এলো দুলে তো আসবে না বিয়ে হবে না মায়ের বাবা কবে তেল বাড়ি লাও আমি হরি যাই কথা কথা মেয়ের বাবা একটা ডাক দিয়ে কবে মুক্তের বেটা কই রে কার জন্য আমি গেট করলাম ডেকোরেশন করলাম গরু জবা করলাম খাসি জবা করলাম মুরগি রোস্ট করলাম দধি করলাম এত আয়োজন কার জন্য করলাম জমিনা 2 ঘন্টা বিক্রি করে বালাইছি ও মুক্তের বেটা ও ঘটক বেটা তুমি দুলার কাছে যাও দুলারে জিজ্ঞাসা করো দুলা কি চায় যা চাইবো তা দিব প্রয়োজনে আরো 2 ঘন্টা বিক্রি কইরাম দুলা যদি না আসে হরিপুর বাজারে আগামী কালকে গেলে আমি মুখ দেখাইতাম পাইতাম না আমার মান ইজ্জত ফানসার হইয়া যাইবো কথা ঠিক না আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল আমার বন্ধু কেন আসবে না কয় ইরে জিব্রাইল তুই আমার বন্ধুরে জিজ্ঞাসা কর বন্ধু কেন আসবে না বন্ধুরে কষ্ট যা চাইবো তা দিমো এবার আমার নবী ডাক দিয়ে কয় জিব্রাইল আল্লাহর খবর কি কয় আল্লাহ কইছে যা চাইবেন তা দিব এবার আমার নবী ডাক দিয়ে কয় জিব্রাইল তুই আল্লাহর জিজ্ঞাসা কর আল্লাহ যে 30,000 বছরের রাস্তা ফুলসারাতের ফুল বানাইছে হীরার চেয়ে দার চুলের চেয়েও চিকন 30,000 বছরের রাস্তা এই রাস্তা আমার উম্মতে কেমনে পাড়ি দিব এটার ফয়সালাটা আগে কইতো ক আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় জিব্রাইল রে আমার আল্লাহ বুঝি সুযোগটা এখন পাইছে ও জিব্রাইল তুই আমার আল্লাহরে কইয়া দে ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমার বন্ধু যেমনে খুশি আমি আল্লাহ এমনি ভাবে রাজি বন্ধুর মনে যারে চায় চোখের পলকে 30,000 রাস্তা ফুলসারাতের রাস্তা পার করে দিব আমার কোনো আপিত্য থাকবে না দয়াল নবী তুমি গুণমনি দয়াল নবী তুমি গুণমনি পাপী লোক তরাবে বলে গো নবী কোরআনেতে শুনি গো নবী দয়াল নবী তুমি গুণমনি দয়াল নবী তুমি গুণমনি রহমতের ভান্ডার গো নবী সর্বগুণের গুণী পাপী লোক তরাবে বলে গো নবী কোরআনেতে শুনি গো নবী দয়াল নবী তুমি গুণমনি জোর জোর মারহাবা নবীজি বোরাকে উঠলেন বাইতুল মুকাদ্দাস চলে গেলেন সেখানে অন্যান্য নবীরা কেউ রুকুর মধ্যে কেউ সিজদার মধ্যে কেউ তাশাহুদ পড়ে ইমামতির জায়গাটা খালি আদম নবীকে আমি আজকের ইমামতি পায়াম নূহ নবীকে আমি পায়াম ইব্রাহিম খলিলকে আমি মিল্লাতে আবিকুম ইব্রাহিম সমস্ত মুসলমানের বাবা আমি ইমামতি পাইবো মুসা নবীকে আমি ডেলি 1000 সুয়াল করছি আল্লাহর সঙ্গে আমি ইমামতি পাইবো আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল রে কোন নবীরে আমি ইমামুল আম্বিয়া বানাই নাই আমার বন্ধুরে ইমামুল মুরসালিন বানাইলাম আমার বন্ধুরে ইমামতের জায়গায় লইয়া যাও সুবহানাল্লাহ আমার নবীজি ইমাম হইলেন ইমাম হইয়া নামাজ শেষ করলেন বোরাকের মধ্যে উঠলেন বোরাক একটানে নিয়ে গেল প্রথম আসমানে যাইয়া দেখতেছে আদম নবী ফেরেশতাদেরকে লইয়া আসমানের দরজা খুলিয়া বলতেছে মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা জোরে জোরে সুবহানাল্লাহ দ্বিতীয় আসমানে নূহ নবিয়্যুল্লাহ তৃতীয় আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ ষষ্ঠ আকাশে ঈসা রূহুল্লাহ এইভাবে যাইতে এক একজন নবী এক এক আসমানের মধ্যে দরজা খুলিয়া ফেরেশতাদেরকে লইয়া নবীজিরে স্বাগতম জানাইতেছি আমার নবীজি চলে গেলেন সিদরাতুল মুনতাহা সুবহানাল্লাহ সিদরাত মানে বড়ই গাছ মুনতাহা মানে শেষ সীমানা জিবরিল আমিনের বর্ডার জিবরিল আমিনের বর্ডার আর একটা চুল পরিমাণে উপরে যাইতে পারবে না আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু আপনারে তিনটে সুরুত দিছি শুরুতে হাকি শুরুতে মালাইকি শুরুতে বাশারি জোরে সোরে সুবহানাল্লাহ যখন মানবের জগতে ছিলেন তখন আপনার শুরুতে বাশারি যখন আপনি ফেরেশতার জগতে ছিলেন তখন আপনার শুরুতে মালাইকি এবার এখন তো আর ফেরেশতা নাই মানুষও নাই আমার আর আপনার খেলা আরম্ভ হয়ে গেছে আপনি আমার সুরুত ধারণ করেন সুবহানাল্লাহ শুরুতে হাকি এবার নবীজি কবরটা খুলে ফেলাইছে মানবী কবর খুলে লাইছে এই যে কারেন্টের তার এটা কোন কারেন্টের কোন উপকারে আসে না কথা কবরে কি কারেন্টের উপকার করেনি মানুষ বাঁচানোর লাই কবর দিছে কথা কয় কবর খুলিয়ে লাইছে জিবরিল আমিন একটা ডাক দিয়ে কয় মাবুদ
তোমার বন্দুক তোমার খুললে ফালাইছে, আমি তো আর থাকতে পারতাম না, আমারে শর্ট করবে। আল্লাহু আকবার। খবর না থাকলে শর্ট করব না, এমন শর্ট। অনেকে নবীর নূর মানতে রাজি না, নবী নূর, আল্লাহ আরে বেটা নূরে নূরে ব্যবধান আছে। মোমবাতির আগুনের মধ্যে বা বাতি, আমাদের বাতি কোন না সেরাক কোন, সেরাক বাতি কুফি নাম 3-4টা জিনিস একটা। এই আমরা ছোটকালে শতান আছিলাম তো, এই মোমবাতির আগুন দিয়ে সেরাকের আগুনের ভিতর দিয়ে এইভাবে আঙ্গুল আনছি নিছি, হারামও জ্বলে না। কথা কয় আবার এমন জায়গার আওয়াজ আসিলাম, এই বাতিরে এইভাবে ঘুরেতে ঘুরে মুর ভিতরে ঢুকালে মাইক হুতরে আইলে কিচ্ছু হয় না। কথা কোন ঠিক না? আচ্ছা, এবার একটা শিখ, লোহার একটা শিখ এই মোমবাতির ভিতরে ঢুকাইয়া ধরিয়া লাল করিয়া লাল লাল করছেন। এবার কত সুমা দিয়ে দেখবেন আপনার আগে সুমা দিয়ে দিয়েছে, হিডার তুন হিডা দিয়া এটারে বানায় ফোড়াইছে, হিডার তুন এটার হওয়া। কথা কোন ঠিক নেই? আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। বলেন আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। ওরে দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, আহা দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। বলেন আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, আহা নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। ঈমানদারের নামাজ রোজা অতি মূল্যবান। আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। জোরে সোরে সুবহানাল্লাহ। এই দাড়িওয়ালা টুফিওয়ালা ফাগড়িওয়ালা বহু মালানা, এ হারামে যে তারা না মালানা ন, এডি মালটা না। ও নবীজি বেলে ঢাকা যাত্রা বাড়ি ফানির ট্যাঙ্কের নিচে খাড়ায় হিসাব করে দিছে। নবীজির মুখের তুন বেলে দুর্গন্ধ কর, কত বড় বেয়াদব। আর এক হারামি যাতে কয় কিতা কই নবীজি আবু জাহেলের তুন, আবু জাহেলের মতো মানুষ। এত বছর কইছে আমরার মতো মানুষ, অন আমরারে বাদ দিয়ে অঙ্ক আবু জাহেলের মতো মানুষ। ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, আমি কথা আমার বানাই না কোনে, এর সমান আছে। কথা কর ঠিক নেই? আমার জ্ঞান গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আবার জিবরাইল নাই, মিকাইল নাই, আজরাইল নাই, ইসরাফিল নাই, বুরাক নাই, বুরাকের শেষ সীমানা সিদরাতুল মুনতাহা হইতে 500 বছর রাস্তা দূরে গেলে একখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে নাসুদ। আলমে নাসুদের তোর 500 বছর রাস্তা দূরে গেলে আর একখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে মালাকুত। আলমে মালাকুতের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে জাবারুত। আলমে জাবারুতের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে উলফিয়াত। আলমে উলফিয়াতের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে হায়নাত। আলমে হায়নাতের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে কায়নাত। আলমে কায়নাতের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে আহাদ। আলমে আহাদের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে সুরিয়াতুন। আলমে সুরিয়াতুনের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে নাবাগা। আলমে নাবাগার 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে সাকাতুল্লাহ। আলমে সাকাতুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে বরকতুল্লাহ। আলমে বরকতুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে কুদরতুল্লাহ। আলমে কুদরতুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে হাবিবুল্লাহ। আলমে হাবিবুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে রাসূলুল্লাহ। এইভাবে যাইতে 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 রব 80,000 আলম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, দরবার শরীফ জিন্দাবাদ, আল্লামা মুবারক হোসেন জালালী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। নবীজি গেলেন লামকাম। কোথায় গেলেন? লা মানে নাই, মোকাম মানে জায়গা, যেই জায়গার ডাইন নাই, বাম নাই, উপর নাই, নিচ নাই, সামনে নাই, পিছন নাই, আল্লাহ 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 আল্লাহ। জোরে সোরে সুবহানাল্লাহ।
আল্লাহ কয় আদনা, নবী গো কাবা কাউসাইন, আপনি আরো কাছে আসেন, আরো কাছে আসেন। নবীজি কাছে যায়, তো আবার নবীজি কাছে যায়, তো আল্লাহ কয় আরো কাছে আসেন, তো নবীজি আরো কাছে যায়, আল্লাহ কয় আরো কাছে আসেন। এইভাবে আসতে আসতে তীরের ধনুকের মধ্যে তীর লাগাইয়া টান দিলে যত কাছাকাছি ধনুকের দুটা গোড়া আসিয়া যায়, আল্লাহ রাসূল তত কাছাকাছি চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আমার দরবারে আসছেন, আপনার জন্য শরবত রাখিয়ে দিছি, গেট করছি। সুবহানাল্লাহ। গেট বানাইছে আল্লাহ। নবীজি তো দুলা, নবীজি কি দুলা, দোনো আলম কা দুলা হামারা নবী সবসে আলা ও আলা হামারা নবী সবসে বালা ও আলা হামারা নবী। জোর সোরেন সুবহানাল্লাহ। আমরা দেশের দুলারে শরবত দেয়নি, হলদের পানি মোচ্ছের পানি দেয়নি। আমার আল্লাহ দয়াল নবীর জন্য শরবত তৈরি করে রাখছে। আল্লাহ ডাক দেখা বন্ধু পান করে, আমনে খান। নবীজি কো আমনে আগে খান, আল্লাহ কো আমার কোনো খানা নাই। নবী কো আমনে খান। আল্লাহর হাবিব বিসমিল্লাহ বলে 3 ডুব শরবত পান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু যে পরিমাণ শরবত পান করেছেন এই পরিমাণ উম্মতের গুনাহ মাফ হইয়া গেছে। নবী গো যে পরিমাণ শরবত আছে, আমরা দেশে দুলারা শরবত খালি আবার শরবত থাকিনি, থা না দুলে কি লেউসি গাই, দুলে কি টাকটা চালায় আছে না, কিছু থাকে না, থাকে। নবীজি 3 ডুব শরবত পান করলেন, আরো শরবত রয়েছে। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু যেই পরিমাণ শরবত অবশিষ্ট আছে গো, এই পরিমাণ উম্মতের আমলনামায় গুনাহ রইয়া গেছে। নবীজি একটা জিলকানি দিয়ে ডাক দিয়ে কয় আল্লাহ আগে কেন কইলা না, আগে যদি কইতা গ্লাসটা সহ সাবাইয়া খাইয়া ফালাইতাম, উম্মতের আমলনামায় গুনাহ থাকতে দিতাম না। দেশি মিশে মায়া ববেতে আপন বলতে কেহো নাই জগতে, আমার নাইসা দন বোজন গো দয়াল, নাইসা দন বোজন, চোখের পানি দিয়া তোমার দোয়াইতাম শরণ, দয়া যদি হয় তোমার মন আর কি মরণ হবে রে, আপন বলতে কেহো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহো নাই জগতে, যারা আছে আমার অতি গোয়াফর, তারা সবাই মিলে আমায় পরাইবে কাফন, জানাজা পরাইয়া গো পরে, জানাজা পরাইয়া গো পরে, দিবে অন্ধকার কবরে, আপন বলতে কেহো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহো নাই জগতে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আমার দরবারে আসছেন, কি নিয়ে আসছেন? আমার আল্লাহর নবী ডাক দিয়ে কয় আল্লাহ ওয়া সালাওয়াতু ওয়া তাইবাত। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে জোরে কর সুবহানাল্লাহ। নবী গো কি শান গো, আমার দরবারে আসছেন কি শান, যা চাইবেন তা দিব। আল্লাহর নবী ডাক দিয়ে কয় আল্লাহ আমার আর আপনার যেইভাবে মেরাজ হইছে, আমার উম্মতের এমন মেরাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আমার আর আপনার এই মাত্র মেরাজ হইল একবার, আমি আপনার উম্মতের জন্য মেরাজ দিলাম 50 বার। কতবার? 50 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। কথা কও কার জন্য? না মুসলমানের জন্য? জি না। না ওহাবীর জন্য? না খারিজির জন্য? কাওমির জন্য? কার জন্য? মুমিনের জন্য। তো মুমিন কারা? যারা সুন্নি তারাই মুমিন। সুবহানাল্লাহ। আর জোরে জোরে বল সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ নবী জিরে দিলেন।
নবী নামাজ পাইয়া খুশি। নবী নামাজ পাইয়া কি? রমজানে নামাজ 20 রাকাত, তারাবি বেশি। কথা কয় এখন কি তারাবি আছে? মুসল্লি কি এখন বেশি না রমজানে বেশি? দেখছেন নি কারবা? রমজান পাইছে সারাদিন উপাস থাইকা 20 মুচ্ছে, এরপর আবার 20 রাকাত তারাবি করতো, মসজিদে জায়গা হয় না। কথা কোন ঠিক নেই? এতে বুঝে গেল আমরা তারাবির পক্ষে, রমজানের পক্ষে। মারহাবা কয় না? নবীজি নামাজ পাইয়া খুশি হইয়া আসতেছে, ষষ্ঠ আকাশের মধ্যে মুসা নবী দাঁড়াইয়া রইছে। সুবহানাল্লাহ। মুসা নবী, আমরা নবী চারিদিকে ঘুরি, আমরা নবীকে মুসা এরকম করো কা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দুলা, আপনি কি দুলা? নবীজির বানাইছে কি দুলা? অনগা যোগে না যার গামেন দিবে আরিস, আগের গা যোগে হুঁতা মেথি বাড়ি দুলের গাত দেয়াইতো বা বরকনের গাত দিত, বিয়ে বাড়িতে দিত, বিয়ে বাড়িতে যেতে ঘুরি যেত, এটার গাত তো হুঁতা মেথির গ্যারান করতো। কথা কয় অনগা যে যার গামেন দিবে আরিস, এটা মানে গ্যারান নাই। কথা কন ঠিক? টিপ দিলে বা মুসা নবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হরিপুর বাজারে গেছে আতরের দোকানে, বাইয়ু মেশকো আম্বার আতরটা কত, দরবার আতর কত, হাসনা হেনা কত, রজনীগন্ধা কত, একটু একটু লাগাইছেন, গ্যারান তো বালাই কত, জিডাই নেন 50 টাকা নিচে হইতো না। বলে মাগু আজকে চা দোয়ানো যায়, চা খাইতে ইত্যান্ন, বন্ধু বান্ধব আছে অন্যদিন নিয়ে, এবার গেছেন চা দোয়ানো, বন্ধু বান্ধব বাইরে তোর গাত এত সুন্দর গ্যারান কত দেশে রে, বলে বাইরে একটা হারামও কিনি নাও, শুধু চাই আছে। কথা কয় না? এবার গেছেন শুটকি দোকানো, লোটটা শুটকি কত, সুরি শুটকি কত, রূপসান্দা কত, এই যে গাঁটাগানি করছেন। চায়ের দোকানে গেছেন, বন্ধু বান্ধব ডাক দিয়ে বাইরে তুই সইরা বয়, তোর গাতন শুটকির গন্ধ কর, বলে বাইরে আল্লাহর দোহাই লাগে, হারামও কিনি নাও, চাই আইছি। কি আইছি? চাই আইছি। শুটকির দোকানে গেলে শুটকির গ্যারান পাওয়া যায়, আতর দোকানে গেলে আতরের গ্যারান পাওয়া যায়, আল্লাহর দরবারে গেলে আল্লাহর গ্যারান পাওয়া যায়। মুসা নবী ডাক দিয়ে কয়, নবী গো, আল্লাহর দরবারে তো নারছেন, আপনি তো একটু আল্লাহর গ্যারান লইয়া লই। সুবহানাল্লাহ। তাবারুক আনছেননি? মুসা নবী ডাক দিয়ে কয়, নবী গো, তাবারুক আনছেননি? নবীজিকে আনছি। কি তাবারুক আনছেন? 50 ওয়াক্ত নামাজ। নামাজের কথা শুনেন, লাজান সুবহানাল্লাহর আওয়াজ ছোট হয়ে গেছে, আরো জোরে মাশাআল্লাহ। নয় চতুর্দিকে আওয়াজ যাইতেছে, এটারা কেবল জালালি আছে আর স্বামী মালানা আছে, আর বুধ কেউ নেই। আসলে মাহফিলের লোকজন আছে কি নাই? জোরে সোরে মারহাবা। 50 ওয়াক্ত নামাজ আনলেন, কিটা করলেন? ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো আনেন নাই, উম্মতের দুজকে যাওয়ার ব্যবস্থা না করে আইছেন। কয় মানি? কয় রাতে দিনে 24 ঘন্টা নামাজ হইলো 50 ওয়াক্ত, রাতে দিনে যদি ঘন্টায় 2 ওয়াক্ত পড়ে 24 দুগুণে 48 হইব, এরপর আরো 2 ওয়াক্ত থাকবো। উম্মতে ঘুমাইবো কখন, কর্ম করব কখন, চাকরি করব কখন, ব্যবসা করব কখন, আপনি আবার যান। নবীজি কয়, ঠিকই কইছে সাদতাইয়া মুসা কালিমুল্লাহ, আমি আবার যাবো। মুসা নবী আবার গেলেন। আল্লাহ খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি যে আইবেন আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। বন্দে কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি। ঘরের বাহির করলো রে আমায়, ঘরের বাহির করলো রে আমায়, পানায় বললে উদাসী, তারে আমি কত ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, কই মাবুদ 50 ওয়াক্ত নামাজ দিলা, উম্মতে ঘুমাইবো কখন, চাকরি করব কখন, ব্যবসা করব কখন, ঘুমাইবো কখন, খাওয়া দাওয়া করব কখন, সম্ভব হবে না, কমাইয়া দাও। আল্লাহ কয়, বন্ধু 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলাম। সুবহানাল্লাহ। রইছে কত?
45 ওয়াক্ত পাইয়া নবীজি খুশি হইছে, আল্লাহ ইজ্জত রাখছে, খুশি হইয়া ষষ্ঠ আকাশে আসছে। মুসা নবী দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ খবর কি? কয় আল্লাহ ইজ্জত রাখছে, 5 ওয়াক্ত কমাই দিছে। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ কামডা কইলেন কি গো নবী? নবী গো এ কি কাম কইলেন? 50 ওয়াক্ত যেতে পড়তে পারবো, 50 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্ত কমাইয়া দিছে, আর 45 ওয়াক্ত লইয়া আসছেন, যেতে 45 ওয়াক্ত পড়তে পারবো, হেতে এই 5 ওয়াক্ত বাদ দিত কা এডিও হড়ক। কথা কোন ঠিক নেই? যেতে 45 ওয়াক্ত পড়তে পারবো, হেতে আর 5 ওয়াক্ত বাদ দিত কা এডিও হড়ক। হায় হায় হায়, এটাও তো সম্ভব হইতো না। নবী গো আপনি আবার যান। আমার নবী গে, হে মুসা, এটা কি হরিপুর বাজার আর শ্রীরামপুর ভাইলা না? 7 আসমান, 80,000 আলম, 70,000 নূরে পর্দা অতিক্রম করে আল্লাহর দিদারে যাইতে হয়। এইভাবে মুসা নবী বাধা দিছে। আল্লাহর নবী যতবার গেছে ততবার 5 ওয়াক্ত করে কমাইছে। নবীজি গেছে 9 বার। নবীজি ফিরত গেছে কয়বার? 5 নং 45 ওয়াক্ত মাফ। 45 ওয়াক্ত রইছে কত? 5। আমার নবী ডাক দিয়া কয়, মাবুদ 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত তুমি মাফ করে দিলা, সওয়াব দিও কোনো কমাই দিছনি? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু নামাজে না কমাইছি, সওয়াব তো কমাইছি না। অন্য অন্য নবীর উম্মতেরা নামাজ পড়বে 1 ওয়াক্ত, সওয়াব দিমো 1 ওয়াক্ত। আপনার উম্মতেরা যদি নামাজ পড়ে 1 ওয়াক্ত, সওয়াব দিমো 10 ওয়াক্ত। আপনার উম্মতেরা নামাজ যদি পড়ে 5 ওয়াক্ত, ওয়াদা করলাম সওয়াব দিব 5 10 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। নামাজ পড়তে বইলাছে খোদায় কুরআনের 82 জায়গায়। নামাজ পড়তে বইলাছে খোদায়, বলেন নামাজ পড়তে বইলাছে খোদায় কুরআনের 82 জায়গায়। নামাজ পড়তে বইলাছে খোদায়। এই নামাজ কি ঘরে না মসজিদে?